warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের ইসলামপন্থী আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে যে সংগঠনটি কাজ করছে, প্রিয় কাফেলা খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আহমদ আব্দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় দিনী ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আসলে কিছুদিন আগে সনাতন ধর্মী ভাইদের নিয়ে একটা প্রোগ্রামে বসেছিলাম, তো তারা বলছিল যে স্বাধীনতার পর এইভাবে আপনারা ডাকেন নাই আর আমরাও একসাথে বসে চা খেতে পারি না। আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদেরকে চা খেতে যদি ডাকতাম আপনারা আসতেন না, এবং আসলেও কেউ এভাবে উন্মুক্তভাবে থাকতে পারতেন না, সবাই রুদ্ধ অবস্থায় আপনাদেরকে কারাগারে আপনাদের যেতে হতো। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ জোরে বলাই উচিত। কে বলেন আলহামদুলিল্লাহ? এখানে যতটুকু আস্তে আস্তে ভাইদের বক্তব্য শুনছিলাম, সেই বক্তব্য হচ্ছে যে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং আগে থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম। আসলে এই বৈষম্য থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আমাদের কাছে জানা নাই। সুতরাং সেই জায়গা থেকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীদের জন্য যদি একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, মানুষের অধিকার যদি মানুষকে বুঝিয়ে দিতে হয়, তাহলে আসলে কোরআনের রাজকেই আমাদের রাষ্ট্রের একমাত্র নীতি এবং পদ্ধতি অনুযায়ী আমরা এটাকে নিশ্চিত করতে হবে। এটার অন্যতম একটি সুযোগ হচ্ছে, সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যদি জনগণের নেতা, মানুষের নেতা, আমাদের প্রকৃত নেতা যদি নির্বাচিত করতে পারি, তাহলে সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলবেন। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খেলাফত মজলিস আমাদেরকে এখানে দোয়ায় সামিল হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য সংগঠনকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।